আইপিএল মেগা অকশন শুরু হতে কিন্তু আর বেশি দিন দেরি নেই, আর কয়েকটা দিন মাঝখানে আছে। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তারা তাদের মতন করে কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করছে, এবং যে ক্রিকেট প্রেমীদের মধ্যে কিন্তু একটা উত্তেজনা তৈরি হচ্ছে যে তাদের ফেভারিট প্লেয়ার কোন টিমে যাবে, সেই নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা তো হচ্ছে কিন্তু। তো যদি দেখি যে বাংলাদেশি প্লেয়াররা কিন্তু তারা প্রত্যেক বছর কিন্তু তারা আইপিএল এর মেগা অকশন হোক বা মিনি অকশনে তারা কিন্তু নাম লেখায়। কিন্তু তাদের যে বোর্ড আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা কিন্তু এনওসি দেয় না পুরোপুরি ফুল সিজনের জন্য। কিন্তু এনওসি না দেওয়ার ফলে কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু চাইলেও তারা হয়তো কোনো কোনো প্লেয়ারকে তারা চাইছে, কিন্তু এই এনওসিটা দেয় না বাংলাদেশ ক্রিকেট বসে। এনওসি না দেওয়ার কারণে কিন্তু তারা পিছু হটে, যে তারা নেওয়ার চেষ্টা করে কিন্তু সেই এনওসি না দেওয়ার কারণে কিন্তু তাদেরকে আর নিতে পারে না। তো এবছরও কিন্তু মেগা অকশনে বাংলাদেশে 12 জন প্লেয়ার কিন্তু তারা নাম লিখিয়েছে। তো এর মধ্যে কয়েকজন প্লেয়ারকে কিন্তু তারা আইপিএল এ কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি কিন্তু তাদের নিতে পারে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে ফুল সিজনের জন্য এনওসি দেবে কিনা, এই সিওরিটিটা কিন্তু দেওয়া দরকার। এটা যদি না দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের কোনো প্লেয়ার কিন্তু এবছরও কিন্তু তারা সেল হবে না, তারা সব আনসোল্ড হয়ে যাবে। তো এই বাংলাদেশি প্লেয়ার যে 12 জন কিন্তু সিলেক্ট হয়েছে যে আইপিএল অকশনের জন্য, তাদের নাম যদি বলি: মুস্তাফিজুর রহমান, সাকিবুল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, ত্রহিত হৃদয়, রিয়াসাদ হোসেন, মেহেদী হাসান, হাসান মেহমুদ, তানজিব হাসান সাকিব, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। তো 12 জন প্লেয়ার কিন্তু আইপিএল অকশনে তাদের কিন্তু নাম আছে, এবং এই 12 জনের মধ্যে কিন্তু আমি এটা বলতে পারি যে 3 থেকে 4 জন কিন্তু তারা খেলার যোগ্যতা আছে, তাদের আইপিএল এ খেলার যোগ্যতা আছে, এবং তারা হয়তো টিম পেতে পারে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন যেটা আমি বললাম, যে তাদের ক্রিকেট বোর্ড এনওসি দেবে কিনা। যদি ফুল সিজনের জন্য এনওসি দেয় তাহলে কিন্তু 3-4 জন প্লেয়ার তারা কিন্তু দল পাবে, আইপিএল এ খেলার দল পাবে। আর যদি এনওসি না দেয় তাহলে কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি তাদেরকে দেবে না। গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে এর আগে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন, নাজমুল হাসান পাপন, তিনি কিন্তু কোনো মতেই এনওসি দিতেন না ফুল সিজনের জন্য। তিনি খালি বলতেন যে আগে ন্যাশনাল টিম, তারপরে আইপিএল। তো সেই কারণে কিন্তু অনেক টিম অনেক প্লেয়ারকে চাইলেও কিন্তু সেই এনওসির কারণ, এনওসির জটে কিন্তু তাদেরকে নিতে পারতো না। যেমন 2022 সালে সম্ভবত হবে যে লগ্ন সুপার জয়েন্টে মার্ক উড, ইংল্যান্ডের বোলার, তিনি ইনজুরি হয়ে যান। তো আইপিএল শুরুর আগে তিনি ইনজুরি হয়ে যান, তখন কিন্তু গৌতম গম্ভীর তিনি লগ্ন সুপার জয়েন্টের মেন্টর ছিলেন, এবং তিনি চেয়েছিলেন যে তাসকিন আহমেদ 2022 সালে কিন্তু তিনি দারুণ ফর্মে ছিলেন, এবং সেই সময় তিনি চেয়েছিলেন যে তাসকিন আহমেদকে মার্ক উডের বদলি হিসেবে নিয়ে আসতে, কিন্তু বাংলাদেশ বোর্ড কোনো মতেই তাকে এনওসি দেয়নি। তো যার ফলে সেই তাসকিনের সেই স্বপ্ন, যে স্বপ্ন আছে যে আইপিএল খেলার, সেই স্বপ্ন কিন্তু অধরা থেকে গেল। এবং গত বছরও দেখেছিলাম যে শরীফুল ইসলাম তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তার থেকেও একটা আইপিএল এর টিমের থেকে অফার এসেছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো মতেই তাদেরকে এনওসি দেয়নি, যার ফলে তিনি আইপিএলও খেলতে পারেননি। এবং আরেকটা কিন্তু গত বছর আমরা দেখেছিলাম যে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস নিয়েছিল, এবং তিনি চেন্নাইয়ের যে চিপক স্টেডিয়ামে যে পিচ আছে, একটা স্পিনটা উইকেট, সেখানে কিন্তু মুস্তাফিজুর একদম পুরোপুরি ফিট হয়ে গিয়েছিলেন, এবং তিনি দুর্দান্ত পারফরমেন্স করছিলেন। তো সেখানে কিন্তু তিনি প্রথম দিকে আইপিএল এর প্রথম কয়েকটা ম্যাচে কিন্তু তিনি পার্পল ক্যাপের যে একটা পয়েন্ট লিস্ট ছিল সেখানে কিন্তু তিনি ওপরের দিকে ছিলেন। কিন্তু তারপরে সেই বোর্ড, সব থেকে বড় তাদের হচ্ছে কি, বোর্ড বোর্ড হচ্ছে কি ফের এনওসি দেয়নি, তিনি মাঝপথে ফের ফেরত যেতে হয়। তো যার ফলে ফ্র্যাঞ্চাইজি গুলো কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা সিওরিটি পাবে না যে বাংলাদেশের যে প্লেয়াররা আইপিএল অকশনে আসছে, যে 12 জন প্লেয়ারের নাম নাম বললাম আমি, সেই তারা যদি ফুল সিজনের জন্য এনওসি না পায় তাহলে কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি এদেরকে আর নেবে না। কারণ গত কয়েক বছর ধরে এইরকম কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে। 2022 সালেও আমরা দেখেছি মিনি অকশনে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সাকিবুল হাসান এবং লিটন দাসকে নিয়েছিল।
কিন্তু সেখানেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে এনওসি দেয়নি, যার ফলে লিটন দাসকে কয়েকটা ম্যাচে, একটা ম্যাচে কেকেআর খেলিয়েছিল, কিন্তু কয়েকটা ম্যাচের জন্য তিনি আইপিএল এ যোগ দিয়েছিলেন, তারপরে তাকে ফের রিটার্ন চলে যেতে হয়। এবং সাকিবুল হাসান তিনি পরে নাম তুলে নেন, তার পরবর্তী হিসাবে কিন্তু অন্য কাউকে নিয়েছিল কেকেআর। তো এই হচ্ছে কি এনওসি হচ্ছে কি মেন সমস্যা বাংলাদেশ প্লেয়ারদের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এই প্লেয়ারদের এনওসি দেয় তাহলে কিন্তু তার মধ্যে কয়েকজন প্লেয়ার অবশ্যই আইপিএল এ তারা চান্স পাবে এবং তারা হয়তো ভালো পারফরমেন্সও করতে পারে। তো যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেয় তো কোন কোন প্লেয়ারের থাকার আইপিএল এর টিম পাওয়ার সম্ভাবনা আছে সেইটা যদি আমি বলি, যে এর আগে আমি দেখবো কয়েকদিন আগে কিন্তু চেন্নাই সুপার কিংস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু একটা পোস্ট করেছিল যে রবীন্দ্র জাদেজার স্পিন জড়ি কে হতে চলেছে, একটা পোস্ট দিয়েছিল, সঙ্গে একটা ছবি ছিল, সেটা ছবিটা কিন্তু একটা শ্যাডো ছবি ছিল, যে কোন প্লেয়ার তার কোনো ফটো ছিল না, একটা শ্যাডো ছবি ছিল। তো সেই ছবিটার কিন্তু অঙ্গভঙ্গি এবং দেখলে বোঝা যাচ্ছে যে এটা হয়তো সাকিবুল হাসানকে সাকিবুল হাসানের ছবি এটা। তো তারা কি বোঝাতে চাইছে যে রবীন্দ্র জাদেজার সঙ্গী হিসেবে তারা সাকিবুল হাসানকে চাইছে? কারণ সাকিবুল হাসানকে তারা যদি নেয় তাহলে কিন্তু সাকিবুল হাসান একজন লেফট হ্যান্ডের স্পিনার এবং লেফট হ্যান্ডের মিডল অর্ডারে কিন্তু ব্যাটিং করে। তো চেন্নাইয়ের পিচের জন্য কিন্তু সাকিবুল হাসান কিন্তু একদম খুব সুন্দর সেট হবে, সেখানে তিনি ভালো পারফরমেন্সও করতে পারে। তো সবকিছু ভেবে চিন্তে হয়তো চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট এই ছবিটা বা পোস্ট করেছিল। তো সব থেকে প্রথম আমি বলি যে মুস্তাফিজুর রহমান তিনি প্রায় প্রত্যেক বছর কিন্তু আইপিএল এ কোনো না কোনো টিমে তিনি সুযোগ পাচ্ছেন এবং খেলছেনও। গত বছর চেন্নাই সুপার কিংসে তিনি সুযোগ পেয়েছিলেন এবং প্রথম দিকে দারুণ পারফরমেন্স করেছিলেন এবং পার্পল পার্পল ক্যাপ যে লিস্ট আছে সেই লিস্টের প্রথম দিকে কিন্তু তিনি ছিলেন। কিন্তু তারপরে সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো সিজনের জন্য এনওসি না দেওয়ার কারণে তাকে ফের মাঝপথে ফেরত যেতে হয়। তো সেই মুস্তাফিজুর রহমানের কিন্তু ফের আর একটা টিম পাওয়ার সম্ভাবনা আছে, সম্ভবত চেন্নাই সুপার কিংস তার জন্য হয়তো বিড লাগাতে পারে। কিন্তু সব থেকে বড় কথা তার জন্য বিড লাগাতে পারে, কিন্তু যদি সিওরিটি না পায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে যদি সিওরিটি না পায় যে তারা পুরো সিজনের জন্য এনওসি দিচ্ছে, এই সিওরিটি না পেলে কিন্তু কোনো টিম বাংলাদেশের কোনো প্লেয়ারকে কিন্তু নেবে না, এটা কিন্তু 100% শিওর। যতক্ষণ যতক্ষণ পর্যন্ত কোন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সব প্লেয়ার যারা কিন্তু এই আইপিএল এর সুযোগ পাবে সেই সব প্লেয়ার গুলোকে যদি পুরো সিজনের জন্য যদি এনওসি না দেয় তাহলে কিন্তু কোনো টিম এদেরকে নেবে না। এই সিওরিটিতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিন্তু আগে দিতে হবে, অকশনের আগে দিতে হবে ফ্র্যাঞ্চাইজি গুলোকে বা আইপিএল ম্যানেজমেন্টকে কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু এরা সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। মুস্তাফিজুর রহমান তিনি চেন্নাই সুপার কিংস কিন্তু তাকে নেওয়ার জন্য একটা চেষ্টা করবে, তার সুযোগ হবে, তিনি দল পাবেন অবশ্যই। এবং দ্বিতীয় যদি দেখি যে সাকিবুল হাসান কিন্তু এই মুহূর্তে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না, তার একটা বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি যে আছে সেই পরিস্থিতির কারণে কিন্তু তিনি বাংলাদেশে গিয়ে খেলছেন না এবং বাংলাদেশের টিমের সঙ্গে নেই। বিভিন্ন দেশের যে টি-20 লিগ হচ্ছে সেখানেই কিন্তু তিনি অংশ নিচ্ছেন। তো সাকিবুল হাসানের কিন্তু একটা দল পাওয়ার সম্ভাবনা আছে, সম্ভবত চেন্নাই সুপার কিংস তারা কিন্তু নিতে পারে। কিন্তু এবং আরেকজন প্লেয়ারের যদি আমি কথা বলি, তাসকিন আহমেদের কাছে কিন্তু এর আগে সুযোগ এসেছিল, যেমনটা বললাম লগ্ন সুপার জয়েন্ট তাকে অফার দিয়েছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এনওসি দেয়নি, যার ফলে তার আইপিএল খেলার যে স্বপ্ন সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়নি। তো এবারেও কিন্তু তার একটা সুযোগ আছে যে কোনো না কোনো টিম তাকে নিতে পারে তাসকিন আহমেদকে। তো তাসকিন আহমেদেরও কিন্তু দল পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি দেখি যে শরীফুল ইসলাম, আইপিএল এ কিন্তু লেফট হ্যান্ডার ফাস্ট বোলারদের কিন্তু একটা চাহিদা তুঙ্গে আছে, যে ভারতীয় যে প্লেয়াররা আছে তাদের মধ্যে লেফট হ্যান্ডার ফাস্ট বোলার কিন্তু অনেক কম। ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু সেই লেফট হ্যান্ডার ফাস্ট বোলার কিন্তু এখনো পর্যন্ত ভালোভাবে প্রডিউস করতে পারেনি, যার ফলে কিন্তু লেফট হ্যান্ডার ফাস্ট বোলারদের একটা চাহিদা আছে। তো শরীফুল ইসলাম যেহেতু একজন লেফট হ্যান্ডেড ফাস্ট বোলার, তো তার কিন্তু একটা চাহিদা থাকবে, তিনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে যদি পুরোপুরি সিজনের জন্য এনওসি পান তবে অবশ্যই আমি এখানে শিওর বলতে পারি তিনি
আইপিএল এ কোনো না কোনো টিমে কিন্তু তিনি সুযোগ পাবেন। তো আর একজনের কথা যদি বলি যে নাহিদ রানা ইয়ং প্লেয়ার এবং কিন্তু তার কাছে কিন্তু একটা প্লাস পয়েন্ট, তিনি কিন্তু খুব স্পিডে বল করেন এবং ফার্স্ট 150+ গতিবেগে কিন্তু বল করেন। তো যার ফলে কিন্তু এবং আহ, পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশের টেস্ট হয়েছিল সেখানে কিন্তু তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন। তো সেই হিসেবে কিন্তু নাহিদ রানার একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে, যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সব থেকে বড় কথা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিন্তু সেই সিওরিটি দিতে হবে যে তারা পুরো সিজনের জন্য যেই প্লেয়ার গুলো আইপিএল এর সুযোগ পাবে তারা তাদেরকে ফুল সিজনের জন্য এনওসি দেবে, তাহলে কিন্তু এরা সুযোগ পেতে পারে। তো আমি 5জন প্লেয়ারের নাম আমি বললাম, যে মুস্তাফিজুর রহমান, সাকিবুল হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা, এই 5জনের কিন্তু আইপিএল এ দল পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে।